পশ্চিমবঙ্গ সরকার মহিলা, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আর সেই অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন বিজ্ঞপ্তিতে কি কি জানানো হলো সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সেই নিয়ে সমস্ত আলোচনা করব আজকের ভিডিওতে, কারণ বিজ্ঞপ্তিতে নতুনভাবে নতুন প্রক্রিয়ায় কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারকে তুলে ধরা হয়েছে। চলুন আপনাদেরকে সেই বিষয়টিকে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করি। প্রথমে বলে রাখি, বিজ্ঞপ্তিতে প্রথমে বলেছে পশ্চিমবঙ্গ গভর্নর মহোদয় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সূচনা করতে পেরে আনন্দিত, যার লক্ষ্য রাজ্যের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। শুধু তাই নয়, এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে, এবং যা নিযুক্তির শর্তাবলীর ভিত্তিতে প্রদান করা হবে। বেশ কিছু শর্তাবলী দেওয়া হয়েছে, সেই শর্তাবলীটি কি কি সেই নিয়েই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। যোগ্যতার শর্তাবলী, সেই যোগ্যতার শর্তাবলী কি? আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছর, এবং বলা হয়েছে যে তিনি কোনো স্থানীয় সরকারি কর্মচারী এবং কর্মচারী বা চাকরিজীবী নন, এবং কোনো নিয়মিত পেনশন, বেতন বা কিছু পান না, এমনকি এবং কেন্দ্র, রাজ্য সরকার বা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, এমনকি স্থানীয় সংস্থা, শিক্ষা কেন্দ্র ইত্যাদি কোনো স্তরে নিযুক্ত নয়, সেই মহিলারাই পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার। এবং বলা হয়েছে তিনি আয়কর প্রদানকারীও নয়। তিনি যদি আয়কর প্রদানকারী হয়ে থাকেন সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প তিনি পাবেন না। শুধু তাই নয়, এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেখানে বলা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেই গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন মহিলারা। ১ জুন থেকেই বা জুনের ১ তারিখ থেকেই ২০২৬-এ কার্যকর করা হবে এই সরকারি উপকারভোগী আধার লিঙ্কযুক্ত একটি ব্যাংকের অ্যাকাউন্ট, যেখানে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। শুধু তাই নয়, এসআইআর ২০২৬-এ চিহ্নিত মৃত, স্থানান্তরিত, এমনকি বাতিল ও অনুপস্থিত ভোটারদের বাদে লক্ষ্মীর ভাণ্ডারের বিদ্যমান উপকারভোগীদের অন্নপূর্ণা যোজনার স্থানান্তর করতে হবে, এবং এসআইআর ট্রাইব্যুনালে বা কোর্টে আপিলকারী ও এএসডিডি পর্যায়ে ভোটারশিপে যে বিতরণের সময় আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার স্থানান্তরিত করা হবে। শুধু তাই নয়, নতুন স্কিমের অন্নপূর্ণা যোজনার আবেদনকারী অনলাইনে আবেদনের সুবিধা ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে চালু হবে। এবার আরও বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সমস্ত আবেদন যথাযথভাবে সরকারি আধিকারিকরা যাচাই করবেন, এবং যাচাইকরণের শেষে গ্রামাঞ্চলের যে বিডিও বা শহুরে অঞ্চলের এসডিও যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশের সুপারিশ করবেন। গ্রাম অঞ্চলের এই প্রক্রিয়া সংশ্লিষ্ট পরিষদ জেলা পরিষদ এবং এই যে শহরে অঞ্চল, যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা সম্পূর্ণ করা হবে। শুধু তাই নয়, এখানে অনুমোদিত তালিকায় অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা পোর্টালে আপলোড করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌর সংস্থার কমিশনারের নিজ নিজ জেলায় এবং কেএমসি এলাকার অনুমোদিত কর্তৃপক্ষ হিসেবেও কাজ করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের এবং কলকাতা পৌরসভা সংস্থার কমিশনার বা কলকাতার পৌরসভার কেএমসি এলাকায় অনুমোদিতকারী কর্তৃপক্ষ হিসেবেও কাজ করবেন। শুধু এখানে নেই, এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তর সমন্বিত গ্রুপ ই এর তাদের ইও 7 নম্বরতে তাদের তারিখ হচ্ছে 17/5/2026 তারিখে অনুযায়ী করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে রাজ্যপালের যে নির্দেশ, আমাদের নির্দেশক্রমে যে সচিব সেই অন্নপূর্ণা যোজনার নতুন যে শর্তাবলী বা নতুন যে বিষয়বস্তুটি তিনি তুলে ধরেছেন, সেখানে সমস্তটাই দেখালাম, এবং আপনার স্ক্রিনের মাধ্যমেও দেখতে পাচ্ছেন যে আমি যেটা আপনাদেরকে পড়ে শোনালাম সেই বিজ্ঞপ্তিটি কি কি জারি করা হয়েছে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রথমত আপনাদেরকে আরেকবার বুঝিয়ে বলার আমি চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে যে বয়স সীমা বা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য যেখানে বলা হয়েছে বা নির্দেশিকা শর্তাবলী সেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে 25 থেকে 60 বছর বয়সী হতে হবে সেই গ্রাহককে, এবং তার স্থানান্তরিত হওয়া বা তিনি কোনোভাবে সরকারি চাকরি করা বা কোনো রকম পেনশন বা কিছু যদি পেয়ে থাকেন, সরকারি কোনো চাকরি বা কিছু করে থাকেন, সেক্ষেত্রে তিনি পাবেন না। এমনকি সেই মহিলা যদি আয়করদাতা হয়ে থাকেন বা আয়করদাতা প্রদানকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি কিন্তু পাবেন না। এবং সব থেকে যে বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় হচ্ছে যে আপনাদের এসডিও বা বিডিও, যদি আপনি পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিডিও কাজ করবে, এবং যদি আপনি শহরাঞ্চলের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে এসডিও রয়েছে সেই এসডিও কাজ করবে।
আপনাদের প্রত্যেক তথ্য যাচাই বাছাই করে দেখা হবে যে আপনি সঠিক গ্রাহক কিনা, এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কোনো প্রকল্পের সুবিধাই পাবেন না এবার থেকে। অনেকেই ভাবছেন আধার লিঙ্ক মানে ডিভিডি লিঙ্ক, এমন কিন্তু ডিভিডি লিঙ্ক আলাদা, আধার লিঙ্ক আলাদা। আধার লিঙ্কে আপনারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাদের একটি পার্টিকুলার একটি অ্যাকাউন্টের সঙ্গে ডিভিডি লিঙ্ক করাতে হবে। এমনই ঘোষণা কিন্তু রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, এবং বিজ্ঞপ্তিতে কী কী জারি করা হয়েছিল সেই সমস্তটাই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসার যদি কিছু করার থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।